কিছুদিন শান্ত থাকার পর লোহিত সাগরে আবারও শুরু হয়েছে আতঙ্ক। ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি ইউকেএমটিও বলেছে, রবিবার লোহিত সাগরে ওই কার্গো জাহাজ লক্ষ্য করে অন্তত ৮টি ছোট নৌকা থেকে গুলি এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। সংস্থাটি বলছে, ওই ঘটনায় পাল্টা গুলি চালিয়েছে জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা কর্মীরা। তবে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। গত এপ্রিলের পর থেকে ওই অঞ্চলে এটি এ ধরনের প্রথম হামলার ঘটনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ এবং সম্প্রতি ১২ দিনের ইরান ইসরায়েল সংঘাত ও যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার কারণে মধ্যপ্রাচ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ আক্রান্ত হওয়ার খবর এল। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউকেএমটিও এবং অ্যাম্ব্রো বলছে, ইয়েমেনের হুদাইদা বন্দর থেকে ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ওই হামলা হয়েছে। তবে আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি ব্রিটিশ এই দুই সংস্থা। ২০২৩ সালের নভেম্বর থেকে এখনও পর্যন্ত শতাধিক সামুদ্রিক হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গোষ্ঠীটি বলছে, ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে এই হামলা চালাচ্ছে তারা। গাজা যুদ্ধকালীন লোহিত সাগর ও এডেন উপকূলে অন্তত ২টি জাহাজ ডুবিয়ে দেয় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। পাশাপাশি পশ্চিমা একটি জাহাজ ছিনতাই ও অন্তত ৪ জন নাবিককে হত্যা করেছে তারা। হুথিদের হামলায় সমুদ্রপথের বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ব্যাহত হয়েছে। অনেক কোম্পানি বিকল্প রুট ব্যবহার করে পণ্য পরিবহনে বাধ্য হওয়ায় খরচ বেড়ে গেছে। হুথিদের ক্রমবর্ধমান হামলার জবাবে যুক্তরাষ্ট্র গোষ্ঠীটির বিরুদ্ধে পাল্টা হামলা বৃদ্ধি করেছে। গত মে মাসে ইয়েমেনে হুথিদের উপর বিমান হামলা বন্ধ করার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি বলেন, গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে হামলা বন্ধ করতে রাজি হয়েছে হুথি বিদ্রোহীরা। চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং হুথি কোনো পক্ষই একে অপরকে হামলা চালাবে না মর্মে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এমনকি লোহিত সাগর ও বাব আল মান্দাব প্রণালীতেও হামলা বন্ধ রাখার শর্ত মেনে নেয় হুথি বাহিনী। সেই সময় এক বিবৃতিতে হুথিদের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল ওমান। তবে গত জুনে হুথি বাহিনী হুমকি দিয়ে জানায়, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যদি অংশ নেয় তাহলে আবারও লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় গত মাসে হামলা চালানোর পর হুথিরা সেই হুমকি বাস্তবায়ন করবে কিনা তা এখনও পরিষ্কার নয়।